ডিফেক্ট আসতে পারে। এই জন্য আমাদের নামিয়ে দিয়ে কোনো একটা কিছু করে সুপ্রিম কোর্টে যদি জিনিসটাকে শেষ করে দিতে পারে তো শেষ, তুলমূল বিনাশ। এই চলছে। আমরা কি রাজনীতির বলই চলবো? কি করব? দুটো সরকার চিন্তা করুন। প্রথম সরকার কি বলছে? চিফ মিনিস্টার দেখাই করেনি, তারপরে কনফারেন্স করলো, প্রেস কনফারেন্স, বলো আমরা পাশে আছি। হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় বুঝতেই পারেনি। এই জায়গায় আমি বলবো ওদের দূর ছিল, অবশ্যই দূর ছিল, 100% দূর ছিল। ওদের যে অযোগ্যতার কারণে আজকে আমাদের এই অবস্থা, এবং আমাদের এই পয়েন্টটা ভ্যালিড এবং সপক্ষে পেলা। ওদের মাথায় তো কি বলবো, আমাদের মতো সরল শিক্ষকরা বুঝে গেছি, ওরা বুঝতে পারেনি, আমাদের কথা কানে দেই। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অলোক বরণ পালের সেই লেখাটা, এই ভিত্তিতে আজকে আমরা এখানে এসেছি, জমায়েত হয়েছি। আমরা কোনোদিন আমাদের যে নেতৃত্ব অন্যান্য ক্যাম্প করেছে, ওরা জনসংযোগ করেছে, আমাদের নেতৃত্ব টিভিতে বসে ওদের সাপোর্ট করেছে। যাক, কথা চুরি করতে এখানে আসেনি। আমি সবাইকে অনুরোধ করব, এবং আমার ভ্যালিডেশন অ্যাড করে না, আমরা উপদেশ দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি। আজকে ওদের কাছে প্রশ্ন, ওরা তো যাই হোক, এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, কি ভাববেন। কিন্তু এতটুকু বলবো আজকের এই মিটিং থেকে, যে কেউ আমাদের সময় এসছে, আমাদের বেঁচে যাওয়ার সময় এসছে, এই জন্য এখন আবার খেলা চলছে। যদি সুপ্রিম কোর্টের থেকে যদি উনি বলেছিলেন যদি ভ্যালিডেশন অ্যাড করে তারও বাঁচতে পারে, তখন আজকের দিনে যারা নাকি সরকারে আছে তাদেরই কিছু নেতৃত্ব, তাদেরই কিছু বিধায়ক বলেছিল যে বাম। আজকে আমাদের এই কনভেনশন মূলত আমরা গতকালকে মাননীয় শিক্ষামন্ত্রীর যে নিউজটা আমরা পেয়েছি, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমাদের সুপ্রিম কোর্টে নেক্সট 16ই ফেব্রুয়ারি একটা হিয়ারিং হচ্ছে, এটা নিয়ে আলোচনা করছি। প্লাস এখন আমাদের যে শিক্ষকতায় থাকতে পারবো না, যেটা নাকি শিক্ষামন্ত্রী বলেছেন, এটা নিয়ে আমরা একটু চিন্তিত এবং আতঙ্কিত। এবং যেখানে নাকি অলরেডি আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে আমাদের বিষয়ে এইজ আর কোয়ালিফিকেশন জানার জন্য, যেখানে নাকি একটা আইনি বিষয়ে বাঁচার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে আমাদেরকে নাকি বা 10-3 নাকি, যদিও 10-3 কোথা থেকে আসলো আমরা কেউ বলতে পারছি না, তো উনি নাকি বলছেন যে আমরা নাকি শিক্ষকতায় কোনো মতে রাখতে পারবেন না, আমাদের বিকল্প কর্মসংস্থান হিসেবে দেবেন। তো বিকল্প কর্মসংস্থানটা কি উনি যদিও খোলাসা করে কিছু বলেননি, উনি বলেছেন হয়তো বা এককালীন কিছু টাকা, না হয় কিছু কন্ট্রাকচুয়াল কিছু জব। কিন্তু আমাদের এই যে কথাগুলো উনি বলছেন, এই কথাগুলো কি সুপ্রিম কোর্টে কি বলা যাবে না আমাদের ক্ষেত্রে? আমরা কি বলতে পারবো না এই কথাগুলো? অবশ্যই বলেছেন। মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ যে উনি যে টিভি চ্যানেলে যে কথাগুলো বলেছেন, আমরা যদি সম্ভব হয় সুপ্রিম কোর্টে এই কথাগুলো বলবো। এই বিষয়ে আলোচনা করার জন্যই আজকে আমাদের এই কনভেনশন। আমার নাম শ্যামল কুমার দে।